এবার কততম নববর্ষ? এবার হচ্ছে 1434তম নববর্ষ। কত সাল থেকে নববর্ষ পালন করা শুরু হয়? নবরঙে নতুন গানে এবং নতুন আলোয় উদ্ভাসিত আজ বাঙালির প্রাণের দিন পহেলা বৈশাখ। ইতিহাস এবং সংস্কৃতির অনন্য মিলনে 1432 বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে বাংলাদেশ। এই নতুন নববর্ষ কিংবা পহেলা বৈশাখ সম্পর্কে কতটুকু জানেন আমাদের এই দেশের মানুষ, চলুন জেনে আসা যাক। একটু বলবেন এবার কততম নববর্ষ? এটা তো মনে নেই, আমার ভুলে গেছি। এটি তো 1432 সাল চলতেছে। তাহলে কততম নববর্ষ? আমার তো জানা নেই আসলে। আচ্ছা আপু, এবারে কততম নববর্ষ চলছে? 1432। আপু এবারে কততম নববর্ষ চলছে? 1432। 13 আমি নোটে দিছিলাম, ভুলে গেছি। না কিভাবে এলো সেটা জানি না, বাট পালিত হয় তো খুব সুন্দর। 1432। 1432 তো বঙ্গাব্দ বা সাল। জি। কততম নববর্ষ? সেটা আমার জানা নেই, মানে পড়েছিলাম হয়তো ভুলে গিয়েছি। কততম আমি তো ঠিক বলতে পারতেছি না, কিন্তু নববর্ষ এটাই সবচেয়ে বেশি আনন্দজনক যে নববর্ষ আসছে, আমরা একটু সেজেগুজে বের হয়েছি। কততম এটা আমি একটু বলতে পারতেছি না। কততম বলতে পারি না, কিন্তু সাল হচ্ছে 1432। 1432 সালটি ঠিক আছে। 1432 যদি বঙ্গাব্দ হয় তাহলে এবার কততম নববর্ষ? 32তম হয়তো। আচ্ছা এবার কততম নববর্ষ চলছে? এবার হচ্ছে 1432 32 বঙ্গাব্দ। বঙ্গাব্দ। 1432 এটা তো বঙ্গাব্দ বা সাল। কততম নববর্ষ? কততম এটা জানা নেই। সালটা বলছিলাম, এটা কি এনাফ ছিল না? আবার কততম? আচ্ছা যত সাল বলছেন তততমই হয়। মানে শুরুটা তো ওইখানে। তার মানে 1432তম নববর্ষ। না, আমি চিন্তা করছিলাম যে হয়তো বা এর কোনো হিস্ট্রি আছে কিনা, বা কত সাল থেকে পালন করা শুরু হয়েছে কিনা, এটার প্রি হিস্ট্রি আছে কিনা আমার জানা নেই। কোন জায়গা থেকে এই পয়লা বৈশাখ পালন করছে? এই নববর্ষের ইতিহাস সম্পর্কে জানা আছে? কিভাবে এলো এই নববর্ষ? ঠিক তো জানা নেই, কিন্তু আম্মু দাদি নানুর কাছ থেকে শুনছিলাম যে নববর্ষ হচ্ছে দেখা যায় আগেকার মানুষরা পালন করতো, কলকাতার মানুষ। এটা তাদের একটা উৎসবের মতো, আমাদের যেরকম ঈদ তাদেরও এটা উৎসবের মতো ছিল, তারা পালন করে আসছে, তাই আমরাও পালন করে আসছি। আচ্ছা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানা আছে? কিভাবে আমাদের বাঙালির জীবনে এলো নববর্ষ? না সেটা ঠিক আমি জানি না। এটা হচ্ছে প্রাচীনকালের সম্রাট আকবরের কাল থেকে চালু হয়েছে। তো যথারীতি সে সময় থেকে আমরা হচ্ছে পয়লা বৈশাখ, যেটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য, আমরা হচ্ছে পালন করে আসতেছি। এটা তো সম্রাট আকবরের সময় চালু হয়েছে, এটি ঠিক, কিন্তু আসলে কি কারণে, কোন বিশেষ উদ্দেশ্যে এই দিবসটি এলো আমাদের জীবনে? বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এটা মূলত করা, যেন হচ্ছে আমরা বাঙালির যে সংস্কৃতি যেগুলো আছে ওগুলো যেন হচ্ছে আমাদের আগামী প্রজন্ম। তার মানে এটির পেছনে কোনো স্পেশাল কোনো গল্প নেই এটি আসার ক্ষেত্রে? অবশ্যই আছে। সেই গল্পটি একটু জানান। গল্পটা এই মুহূর্তে মনে নেই। ইতিহাস তো অনেক কিছুই জানা যায়। অনেক সময় হচ্ছে আগে হতো কি যে মানুষ এটা আর কি দোকানে হচ্ছে একটা হালখাতা সিস্টেম করতো, সেখান থেকে নববর্ষের প্রচলন হয়েছে, যে বছরের প্রথম দিন মিষ্টি সামগ্রী দিয়ে তাদের মনে করেন যে পুরানো সব স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে শুরু করার একটা ঐতিহ্য ছিল। এই নববর্ষ কিভাবে আমাদের বাঙালির জীবনে আমরা পালন করার যাত্রাটা শুরু হয়? এটার যদি ইতিহাস দেখি তাহলে হচ্ছে খুব সম্ভবত আওরঙ্গজেবের সময়, সম্রাট আওরঙ্গজেবের সময়, তখন হচ্ছে আমাদের ওই সময় বাংলা ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে আমাদের হচ্ছে ছিল ওই সময় হালখাতার যে একটা প্রচলন ছিল, তো ওই প্রচলনকে ঘিরে নতুন বর্ষ, এছাড়া হচ্ছে আমাদের নতুন কর আদায় সব মিলায় ওই সময় হচ্ছে সম্রাট, ওই সময়কার তৎকালীন সম্রাট নতুনভাবে একটা সিস্টেম চালু করছিল, যে হচ্ছে পয়লা বৈশাখের মাধ্যমে পুরাতন ব্যবসা বাণিজ্য কৃষি সবকে নতুন করে শুরু করবে, সেই সূত্র থেকে শুরু।